কাদের স্বার্থে শিলচর রেডক্রসের নির্বাচন হচ্ছে না? সোসাইটির পরিচালন সমিতির নির্বাচন না করলে ধ্বংসস্তূপে পরিণত হবে শিলচর রেডক্রস হাসপাতাল। শিলচর রেডক্রস হাসপাতালের অচল অবস্থার জন্য দায়ী কে? 2017 সালে শেষ নির্বাচন হয়েছিল। এই কমিটির মেয়াদ শেষ হয় 2020 সালে, কিন্তু তারপর শিলচর রেডক্রস সোসাইটির পরিচালন কমিটির কোনো নির্বাচন হয়নি এবং নির্বাচন না হওয়ার ফলে হাসপাতালে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আর পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আজ হাসপাতালটি বন্ধ হওয়ার মুখে। কর্মীদের বেতন নেই, অথচ অনেক ঢাকঢোল পিটিয়ে বিশাল হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই কাজে এলো না। গরিব মানুষের চিকিৎসার একটা আশ্রয়স্থল আজ বন্ধ হওয়ার মধ্যে। রেডক্রস পরিচালক সমিতির সাংবিধানিক নিয়মে কমিটির কোনোভাবেই বর্ধিত হতে পারে না, কিন্তু বছরের পর বছর অনির্বাচিত কমিটি দিয়ে শিলচর রেডক্রস সোসাইটি পরিচালিত হচ্ছে। এই রেডক্রসকে বাঁচাতে সেটা হলো অতি তাড়াতাড়ি নির্বাচন করাতে হবে। রেডক্রস সমিতির সদস্যরা এই অভিমত ব্যক্ত করেছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর সোসাইটির এখন অবৈতনিক সাধারণ সম্পাদক। প্রথম দিকে তিনি খুব ভালো কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে দেখা যায় রেডক্রস নিয়ে খুব একটা উৎসাহী নন, যার ফলে প্রথমে ব্লাড ব্যাংক বন্ধ হয়ে যায়। এরপর গোটা চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ে। ডক্টর অখিল পাল ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা না করালে এখানে কোনো রোগী আসতো না। সম্প্রতি সাংসদ সুস্মিতা দেব প্রশ্ন তুলেছেন শিলচর রেডক্রস নিয়ে। সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ। ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, এটা শিলচরবাসী কোনোভাবেই মেনে নেবেন না। সোসাইটির নির্বাচন আয়োজন করতে অসুবিধাটা কোন জায়গায়? এটাই এখন একটা বড় প্রশ্ন। কাদের স্বার্থে নির্বাচন করা হচ্ছে না? শিলচর রেডক্রসকে এভাবে ধ্বংস হতে দিলে কার লাভ? জেলাশাসক শিলচর রেডক্রস সমিতির অভিভাবক হিসেবে কি দায়িত্ব পালন করছেন? অসম রেডক্রস সোসাইটি এক্ষেত্রে কি ভূমিকা দিচ্ছে? এ ধরনের অনেক প্রশ্ন সামনে আসছে। যে কোনোভাবে নির্বাচন করানোটা জরুরি, অন্যথায় শিলচর রেডক্রস হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হবে।